তো আজকে আমি স্টিকগুলো ইউজ করে একটা ডিআইওয়াই করব। আর এই স্টিকগুলোকে আমি নষ্ট ঝাড়ু থেকে খুলে নিয়েছিলাম। তো ফার্স্টে আমি এগুলোকে সেম সাইজের করে কাট করে নিয়েছি, দেন এগুলোকে এইভাবে অ্যাটাচ করে নেব। এটাকে একটা ঘরের শেপ দিচ্ছি, বাট এটা ঘর হবে না, একটা ল্যান্টার্নের মতন হবে। তো এই তো সম্পূর্ণ পার্টগুলো লাগানোর পর আমি এখন এটাতে হোয়াইট কালার করে নিচ্ছি। আমি পিন্টারেস্টে এটা দেখেছিলাম আর আমার ভালো লেগেছে, তাই ভাবলাম এটাই বানাই। তো আমি এটার মতোই বানাতে চেষ্টা করেছি, আবার কতটুকু হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এটাকে ক্যান্ডেল দিয়েও ডেকোরেট করা যাবে, আমি ক্যান্ডেল দিয়েও এটা রেখেছি, সাথে ফ্লাওয়ার দিয়েও ডেকোরেট করা যাবে এবং অ্যাজ ইট ইজ রাখলেও এটা দেখতে ভালোই লাগে। তো কেমন লাগেছে আজকের এই ডিআইওয়াইটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি স্টিকগুলো ইউজ করে একটা ডিআইওয়াই করব। আর এই স্টিকগুলোকে আমি নষ্ট ঝাড়ু থেকে খুলে নিয়েছিলাম। তো ফার্স্টে আমি এগুলোকে সেম সাইজের করে কাট করে নিয়েছি, দেন এগুলোকে এইভাবে অ্যাটাচ করে নেব। এটাকে একটা ঘরের শেপ দিচ্ছি, বাট এটা ঘর হবে না, একটা ল্যান্টার্নের মতন হবে। তো এই তো সম্পূর্ণ পার্টগুলো লাগানোর পর আমি এখন এটাতে হোয়াইট কালার করে নিচ্ছি। আমি পিন্টারেস্টে এটা দেখেছিলাম আর আমার ভালো লেগেছে, তাই ভাবলাম এটাই বানাই। তো আমি এটার মতোই বানাতে চেষ্টা করেছি, আবার কতটুকু হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এটাকে ক্যান্ডেল দিয়েও ডেকোরেট করা যাবে, আমি ক্যান্ডেল দিয়েও এটা রেখেছি, সাথে ফ্লাওয়ার দিয়েও ডেকোরেট করা যাবে এবং অ্যাজ ইট ইজ রাখলেও এটা দেখতে ভালোই লাগে। তো কেমন লাগেছে আজকের এই ডিআইওয়াইটা অবশ্যই কমেন্টে জানাবেন।